এরকম একটা পেস্ট তৈরি হয়েছে দেখো। এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতাগুলো। আর ধনেপাতাগুলো কিন্তু একটু ছোট করে কেটে নেবে, কারণ যাদের সামনে ভিডিওটা এসছে তারা একটু দাঁড়িয়ে যাও। বুঝতে কি পারছো আজ তোমাদের কি দেখাতে চলেছি? বুঝতে পেরেছো অবশ্যই। হ্যাঁ, ধনেপাতার চাটনি রেসিপি। কিন্তু তোমরা যেটা ভাবছো সেটা কিন্তু একদমই নয়। সেই আগের মতো ধনেপাতার এমনি নর্মাল চাটনি আমরা সবাই ঘরে করে থাকি বা খেয়ে থাকি, কিন্তু এই চাটনিটা আমার মনে হয় না কেউ কোনোদিন টেস্ট করেছো। একবার দাঁড়িয়ে যাও, চাটনির রেসিপিটা একটু দেখে যাও, তাহলে আশা করি তোমাদের অনেক উপকার হবে। আর তোমরাও এরকম সুন্দর একটা রেসিপি বাড়িতে নিজের পরিবারকে উপহার দিতে পারবে। ও, ক্যাপসিকামটা কি হবে? তোমরা অনেকেই কিন্তু ভাবতে বসে গেছো। ক্যাপসিকামটা হাতে দেখে এটাও কিন্তু চাটনির মধ্যেই লাগবে। চলো দেখতে থাকো। আর তার আগে বলে দিই, এই যে ধনেপাতা এরকম ভাবে আমি টাটকা তাজা রেখেছি কিভাবে। এটা কিন্তু এক্ষুনি নিয়ে আসিনি বাজার থেকে, এটা কিন্তু আমি কাল নিয়ে এসেছি। কিন্তু যদি আমি সাদা বাটি বা প্লাস্টিকে ফ্রিজে রেখে দিতাম তাহলে কিন্তু এতটাও তাজা থাকতো না। দেখো একদম কি সুন্দর না তাজা, এতক্ষণ দেখো, দেখেছো? এইভাবে রাখারও একটা বিশেষ পদ্ধতি আছে। তাহলে তোমরা এরকম ধনেপাতাকে একদম মনে হবে যেন মাঠ থেকে তুলে এনে রেখেছি সবে। দেখো কি সুন্দর টাটকা তাজা নয়? এবার তাহলে তোমাদের বলে দিই যে এরকম তাজা আমি রেখেছি কিভাবে। এই দেখো, ঝুড়িতে এরকম ভাবে ধনেপাতাটা রেখে তার মধ্যে দেখো আমি জল দিয়ে দিয়েছি। কিন্তু অবশ্যই ধনেপাতার গোড়া কাটা চলবে না, গোড়া কিন্তু রাখতে হবে। গোড়া না থাকলে তাহলে কিন্তু এরকম তাজা থাকবে না, বুঝলে? তাহলে তোমাকে বাজার থেকে গোড়া দেখে তবে আনতে হবে। অনেক ধনেপাতাই কিন্তু গোড়া কেটে বিক্রি হয়, কিন্তু গোড়া কেটে বিক্রি হলে সেই ধনেপাতা কিন্তু এরকম তাজা থাকবে না। তা এরকম তাজা রাখতে হলে অবশ্যই গোড়া শুদ্ধ ধনেপাতা নিয়ে এসো। এরকম দেখতে কি ভালো লাগে না বলো? মনে হচ্ছে যেন আমি বাড়িতেই এরকম ভাবে ঝুড়িতে ধনেপাতা লাগিয়েছি। এরকম ভাবেও কিন্তু লাগানো যায়। ঠিক আছে, চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে চট করে শেয়ার করে নিই। আর রসুন কিন্তু একদমই বেশি নয়, কারণ রসুন অনেকে ভালো খায়, আবার কিন্তু অনেকে একদমই পছন্দ করে না। তার জন্য এই কটা রসুন দিলে আমার মনে হয় যে না খায় সেও খেয়ে নেবে। আর এই ধনেপাতার এত স্ট্রং গন্ধ যে রসুনের গন্ধ আর পাওয়া যাবে না। এবার ঝটপট ক্যাপসিকামটা কেটে নেওয়া যাক, কারণ এতটা ক্যাপসিকাম আমার লাগবে না, যতটা প্রয়োজন ততটা। তোমাদেরও যদি মনে হয় ধনেপাতাটা একটু বেশি দিচ্ছ তাহলে ক্যাপসিকামটা বেশি দিতেই পারো। আর ক্যাপসিকামের টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আর সবকটা উপকরণ অবশ্যই এবার ধনেপাতাগুলো পরিষ্কার করে নেব। গোড়াগুলো ফেলে দিয়ে অর্ধেকটা দিবি? হ্যাঁ, অর্ধেকটা দেবো। সব ধনেপাতাটা করবো না, অর্ধেকটা করে অর্ধেকটা রেখে দিই। বড়া করবি যে? ফুলকপির বড়া করবো যে। দেখো যেগুলো মানে ধনেপাতা কিছুই ফেলার থাকে না, শুধু জাস্ট গোড়াটা এরকম করে ফেলে দিলে হয়ে যাবে। তারপর ভালোভাবে ধুয়ে নেব। এবার আমি মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এক এক করে সবকটা উপকরণ যা যা দেখতে পাচ্ছ আগে আমি এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, কারণ যেহেতু অনেকটাই ধনেপাতা আছে একসঙ্গে দিলে এইটুকুনি জারে হবে না। তার জন্য আগে এই উপকরণগুলো একসঙ্গে ঘুরিয়ে নিই, তারপরে এইটাকে দেব। সবকটা উপকরণ দিয়ে দিয়েছি কিন্তু। এরকম একটা পেস্ট তৈরি হয়েছে দেখো। এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতাগুলো।
আর ধনেপাতাগুলো কিন্তু একটু ছোট করে কেটে নেবে, কারণ লম্বা লম্বা ডাঁটিগুলো ঘুরতে খুবই অসুবিধা হয় তার জন্য। জল কিন্তু আমি একদমই দেব না। এবার খুলে দেখি, দেখো পেস্টটা কেমন হয়েছে দেখতে। দাঁড়াও দাঁড়াও, এখনো কিন্তু বাকি আছে এর মধ্যে আরও উপকরণ দিতে। স্কিপ করো না কেন যেন। তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু চাটনি রেসিপিটা একদমই বুঝতে পারবে না। তো চলো আবারও শুরু করি। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একদম একটুখানি পরিমাণ চিনি। এটাকে কিছুদিন ভালো রাখার জন্য দিয়ে দিচ্ছি খাঁটি সর্ষের তেল। আমরা বাঙালিরা তেল ছাড়া কিছুই বুঝতে পারি না, তাই না? তাই চাটনি রেসিপিতেও কিন্তু একটু সর্ষের তেল যাবেই। সব শেষে তো এটা ছাড়া চলবেই না, তাই না? সব দিয়ে কিন্তু আমি একবার ঘুরিয়ে নিলাম। দেখো সব নুন চিনি তেল সব মিশে গেছে। এবার এই বাটিটায় ঢেলে নেওয়ার পালা। এক হাতে তো হবে না, 2 হাত লাগবে। লেবু কিন্তু আমি এখনো দিইনি। তোমরা কিন্তু যতক্ষণ মিক্সির জারে থাকবে ততক্ষণ কিন্তু লেবুটা দেওয়া যাবে না। লেবুটা কখন দেব আমরা, দেখতে থাকো। আর এইটা মিশ্রণটা কিন্তু খুব পাতলা হবে না, একদম থকথকে হবে। বাটিতে কিন্তু আমি ঢেলে নিয়েছি, আর এখানে লেবুও দেখো কেটে নিয়েছি। এবার আমি লেবুটা দিয়ে দেব। সবকিছুই নুন চিনি আর লেবু যার যার টেস্ট অনুযায়ী দেবে, কারণ আমি কতটা পরিমাণ তোমরা করছো সেটা তো আমি বুঝতে পারবো না। আমি আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব। দেখো ঘনত্বটা কেমন হয়েছে সেটা তোমরা এই নাড়ানো দেখলে বুঝতে পারবে। এবার একটু চলো টেস্ট করে দেখি। যদিও বা আমি খেয়ে দেখেছি, কারণ আমি কিন্তু এই শীতে মানে প্রতি বছরে শীত পড়তে না পড়তেই যখন এই ধনেপাতার খুব আমদানিটা বেশি হয় তখন কিন্তু আমি এটা বানিয়ে ঘরে রেখে দিই। তাহলে অনেক কিছুর সঙ্গে আমার এটা যায়। অসাধারণ, শুধু মুখেও অসাধারণ টেস্ট। ও আমি একবার রিকোয়েস্ট করবো তোমরা বানিয়ে খেয়ে দেখো। এমন চাটনি যদি সাথে থাকে বা বাড়িতে থাকে যাই বলো, তাহলে একটু অন্যরকম কিছু বানাবো না তা কি করে হয়। আর শীত পড়েছে, এখন নিত্য নতুন সবজি, যেগুলো শীতের সবজি অবশ্যই এখন সারা বছর পাওয়া যায়। শীতের ফুলকপি, এই ফুলকপি দিয়ে বানিয়ে ফেলবো পকোড়া। এর সাথে বেশ জমে যাবে কিন্তু। আর তোমরা একদমই ভেবো না যে শুধু এরকম পকোড়ার সঙ্গেই খাওয়া যাবে। তোমরা ফিশ ফ্রাইয়ের সঙ্গে খেতে পারো, তোমরা এরকম ফুলকপির বড়া বা পকোড়া যেটাই বলো তার সঙ্গে খেতে পারো, ভেজ পকোড়ার সঙ্গে খেতে পারো, বা ছেড়ে দাও গরম ভাতে খাও, অসাধারণ পরোটার সাথে খাও। আমরা যখন দেখবে অন্য সময় তোমার টমেটো সস ইউজ করি বা কাসুন্দি ইউজ করি, তার বদলে আমি বলবো এটা খাও। স্বাস্থ্যের পক্ষেও ভালো, শরীরও ভালো থাকবে, আর মনটাও খুশি হয়ে যাবে একদম। চলো বানিয়ে ফেলি পকোড়া তাহলে। ফুলকপির পকোড়া সবাই করেছো বা ফুলকপির বড়া সবাই খেয়েছো, তাই আর আলাদা করে কিছু দেখাচ্ছি না। ফুলকপিটা কিন্তু অবশ্যই আমি গরম জলে একটু ভাপিয়ে নেবো, কারণ ফুলকপি সবসময়, ফুলকপি কি বাঁধাকপি কি একটু গরম জলে ভাপিয়ে নেওয়া খুবই ভালো। আর এই যে জারটা যেটাতে আমি চাটনিটা করেছি তার মধ্যে আমি কি করবো জানো? আচ্ছা ডাল মানে ডাল বাটা দিয়ে বড়া অনেকেই খেয়েছো, কিন্তু আজ করব আমি দেখো ছোলা বাটা দিয়ে। দেখো কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি,
সেটাকে আমি এখন বেটে নেব। একদম অন্য রকম, তাই না? এই রেসিপিটা কিন্তু তোমরা ইউটিউবে কোথাও পাবে না। দেখতে হলে তোমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, জীবন সংগ্রামী। ভুলে যেও না যেন নামটা। আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, যদি তোমাদের ভালোবাসা পাই। অলরেডি ভাজা স্টার্ট করে দিয়েছি, মানে কড়াইতে পড়ে গেছে, এক খোলা ভেজে তুলেও নিয়েছি। দারুণ মচমচে খেতে হয়েছে, এত সুন্দর স্বাদ হয়েছে কি বলবো। তা আজকে মেনুটা কেমন জমেছে দেখো। চাটনিটা কি দিয়ে আমি খাচ্ছি, ভাত, সাথে আছে চাটনি তো অবশ্যই, আর ফুলকপির যে পকোড়াটা, আর ওইদিকে কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা ভাজা, নুন, আর এদিকে এক কাঁড়ি দেখো পাঁপড় ভেজে নিয়েছি। পুরো জমে উঠেছে, তাই না? এই এখন রাতে খাওয়া। চাটনিটা কিন্তু দেখো আমি নর্মাল ভাত দিয়ে খেয়ে তোমাদের দেখাচ্ছি, এর সঙ্গেও কিন্তু খুব ভালো লাগছে। আর ওইদিকে পকোড়ার সঙ্গে একটু লাগিয়েও খেয়ে দেখলাম কেমন টেস্ট, অসাধারণ। আমি রিকোয়েস্ট করবো একবার যে তোমরা খেয়ে দেখো, তারপরে বলো, তারপরে কমেন্ট করো, ঠিক আছে? আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকেও কিন্তু। টাটা, বাই বাই।